My dear students, learners, listeners, viewers, at first take my salam, assalamu alaikum. Today we will discuss about grammar, grammatical item with clues. যেটাকে তোমরা বেশি ভয় পাও, it is very fearable to you. With clues, without clues শুনলেই right from of verbs শুনলেই তোমরা একেবারে কাজ হয়ে শীত হয়ে পড়ে যাও, আল্লাহ কেমনে বসাবো, কোন ওয়ার্ড বসাবো। তোমাকে প্যাসেজ যেটা দেওয়া থাকবে প্রশ্নে ওই প্যাসেজটার অর্থ বুঝতে হবে। এই কারণে আমি বলছি যে 11টা আইটেম যে প্র্যাকটিস করো তোমরা, বিভিন্ন মডেল কোশ্চেনে, প্রত্যেকটা মডেল কোশ্চেনে 11টা আইটেম দেওয়া থাকে। ওই 11টা আইটেমের অনুবাদ ভালোভাবে জানতে হবে। ভালোভাবে জানতে গেলে হয়তো বা মাঝে মাঝে কিছু কিছু শব্দ থাকে যে শব্দগুলার, যে ওয়ার্ডগুলার তুমি মিনিং বুঝো না, তো তুমি ডিকশনারি দেখি বাইর করি ফেলো না এগুলার মিনিং। এখন তো মোবাইলেই ডিকশনারি আছে, মোবাইলে একটা ডিকশনারি সেট করি ফেলো, টিপ দিবা, তারপর চলে আসবে। মা বাবাকে বলবা যে আমার অ্যান্ড্রয়েড সেট একটা লাগবে, অ্যান্ড্রয়েড সেট এখন প্রয়োজন। আমাদের প্রত্যেকটা শিক্ষককে সরকারিভাবে অর্ডার দিছে যে ইউ হ্যাভ টু নিড অ্যান্ড্রয়েড সেট, ইউ হ্যাভ টু ইউজ অ্যান্ড্রয়েড সেট, উইদাউট অ্যান্ড্রয়েড সেট ইউ ক্যান নট টেক ক্লাস নাও এ ডেজ। তাহলে উই নিড অ্যান্ড্রয়েড সেট, ইউ নিড অ্যান্ড্রয়েড সেট। এখন অ্যান্ড্রয়েড সেটের কারণেই, পাওয়ারফুল সেটের কারণেই আমি ক্লাস করতে পারতেছি, তোমাদের কাছে পাঠাতে পারতেছি। অনলাইন ক্লাস তোমরা পাচ্ছ, ইউটিউবে পাচ্ছ, ইয়াকুব ইংলিশ কর্নারে পাচ্ছ, ফেসবুকে পাচ্ছ, স্কুলের আমার সাউথ আলিশ্বর হাই স্কুলের নামে একটা আইডিয়া এসে ওইটাতে পাচ্ছ। তাহলে যেখান থেকে ইচ্ছা এখান থেকে বুঝতে পারতেছ, শুনতে পারতেছ, শিখতে পারতেছ। তাহলে যেই শিখো, যারাই শিখে, যাদেরই প্রয়োজন তারাই শিখবে। তাহলে 8, 9, 10 ইন্টারমিডিয়েট সবাই তো এগুলি প্রয়োজন, এগুলো সব ক্লাসের স্টুডেন্টদের প্রয়োজন। 8ও আছে, 9ও আছে, 10ও আছে, ইন্টারমিডিয়েটও আছে। এখানে যদি আমি ইন্টারমিডিয়েট ক্লাস, যেহেতু আমি হাই স্কুলের টিচার, আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াইলেও কিন্তু এখানে আমি লিখি নেই আর কি, কিন্তু ইন্টারমিডিয়েটের ছাত্র যারা তারাও ফলো করতে পারো। হ্যাঁ, ফলো করতে পারো মিনস এগুলি তোমাদের আছে। এখন তুমি অনুবাদটা বুঝতে হবে। আমি এটা কুমিল্লা বোর্ড 2015 এবং চিটাং বোর্ড 2015 এই দুইটা লিখছি। এই দুইটার অর্থ বুঝাই দিচ্ছি আমি তোমাদেরকে। আগে লিখছি আমি চিটাং বোর্ড 2015 লিখছি, তারপরে কুমিল্লা বোর্ড লিখছি। এখন লেখায় মনে হয় উল্টাপাল্টা হয়ে গেছে আমার, একটু দেখি। 21 আর কুমিল্লা বোর্ড 21 আরে সিবি সিটিজি বোর্ড। প্রথম দেখো কুমিল্লা বোর্ড যেটা, সেটা অনুবাদ আমি তোমাদেরকে শোনাচ্ছি। দেয়ার ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ। তাহলে নিশ্চয় আর হবে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ। বিভিন্ন রকমের অনুশীলনী আছে, বিভিন্ন রকমের ব্যায়াম আছে। এখানে হবে যে ব্যায়াম, এক্সারসাইজের তো অনুশীলন। হি ইজ এক্সারসাইজিং, সে ব্যায়াম করিতেছে। হি ইজ ডুইং এক্সারসাইজ, সে অনুশীলনী করিতেছে। হি ইজ এক্সারসাইজিং এক্সারসাইজ, সে অনুশীলন করিতেছে, কোনো ভুল নেই। হি ইজ এক্সারসাইজিং এক্সারসাইজ কন্টিনিউয়াস টেন্স। হি এক্সারসাইজেস ডেলি, সে ডেলি ব্যায়াম করে। সেই এক্সারসাইজেস ডেলি, সে প্রতিদিন অনুসরণ করে, রোজ অনুশীলন করে। অনুশীলন মানে চর্চা, প্র্যাকটিস করে। কত রকম মিনিং হয়, অর্থাৎ যখন যেখানে ব্যবহার করবে সেখানকার মিনিং হবে। তাহলে আর বসে গেল এখানে। আমি অর্থ বলতে বলতে তোমাদেরকে শব্দগুলো বলে দিচ্ছি। ওয়াকিং ইজ ওয়ান অফ দেম, ইজ এখানে বসানো হয়েছে, এটা সহজ একদম। ওয়াকিং ইজ ওয়ান অফ দেম। হাঁটা হলো যে তাদের মধ্যে যে ব্যায়ামগুলো আমরা করি, হাঁটা তার মধ্যে একটা সর্বোৎকৃষ্ট, এটা কিন্তু ওয়াকিং রানিং হলো যে একেবারে সর্বোৎকৃষ্ট ব্যায়াম। তারপরে উই ড্যাশ আর্লি
in the morning for dash a morning walk. We should use early in the morning. এখানে ইউজ হবে না, আমি ভুল করে ইউজ লিখে ফেলছি, অ্যারাইজ হবে। উই শুড অ্যারাইজ early in the morning for enjoying a morning walk. মর্নিং ওয়াক উপভোগ করার জন্য আমাদেরকে খুব ভোরে ওঠা উচিত। বাংলা অর্থ হলো যে প্রাতঃভ্রমণ, মর্নিং ওয়াক মানে প্রাতঃভ্রমণ উপভোগ করার জন্য আমাদেরকে খুব ভোরে ওঠা উচিত। এটা অ্যারাইজ হবে, অ্যারাইজ উঠা, অথবা রাইজও লিখতে পারো তুমি। রাইজ লিখলেও ভুল নেই, রাইজের তো উঠা, রাইজের তো উঠা। তাইলে তুমি এখানে রাইজ লিখতে পারো, সহজটা দিই, রাইজ, কঠিনটা বাদ দাও, রাইজ। উই শুড রাইজ এনজয়িং, উপভোগ করা। তাহলে তাড়াতাড়ি উঠা প্রয়োজন উপভোগ করার জন্য। তারপরে আসো, উই ক্যান ড্যাশ ফ্রেশ এয়ার এনজয়িং। উই ক্যান এনজয়, ইতে ওয়াকিং চলে গেছে, ই ভরে আমরা এক লাইন ফেলাই চলে এসছি আমরা। হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং উই ক্যান এনজয় ফ্রেশ এয়ার। উই ক্যান এনজয় ফ্রেশ এয়ার পড়ছি, ওখান থেকে কমার আগের অংশ পড়ে নেই। হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং, যখন আমরা সকালবেলা হাঁটি তখন আমরা কী করতে পারি, এনজয় করতে পারি, উপভোগ করতে পারি সকালবেলার মৃদু বাতাস। সকালবেলার বাতাসটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তাহলে বাট ইন টাউনস অ্যান্ড সিটিস এয়ার ইজ বিং পলিউটেড ইন মেনি ওয়েজ। পলিউটেড তুমি নিজেও বসাই ফেলতে পারবা, পড়তে যদি অর্থ বুঝো, এটার অর্থ বুঝলে নিজে বসাই ফেলতে পারবা। পলিউটেড দূষিত, প্যাসিভ ভয়েস, এই জন্য এখানে পলিউটেড হয়েছে। পিপল সাফার ফ্রম ডিফারেন্ট প্রবলেম। সাফার মানে ভোগ করা, কষ্ট পাওয়া। হ্যাঁ, আমি সাফার করতেছি, রোগে কষ্ট পাইতেছি, ভোগ করতেছি, এখন সাফার ভোগ করে বিভিন্ন রকমের, পলিউটেড বাতাসের কারণে। তাহলে টু ওভারকাম দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করতে হলে পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড। সরকার এবং জনসাধারণ সবাই এগিয়ে আসতে হবে এই পলিউশনটাকে দূর করতে হলে। শুধু সরকার একা পারবে না, আমরা যাতে পলিউট যাতে না হয়, উই হ্যাভ টু ট্রাই, আমাদেরকেও চেষ্টা করতে হবে। তাহলে দেখো, প্রথমটা আবার বলতেছি, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, বিভিন্ন রকমের ব্যায়াম আছে। ওয়াকিং ইজ ওয়ান অফ দেম, হাঁটা তাদের মধ্যে, ওগুলোর মধ্যে একটা। উই শুড রাইজ দাও, এরাইজও দিও না, এরাইজ দিলে এখানে সুন্দর হবে না। রাইজের তো উঠা, কিন্তু এখানে রাইজটা ভালো হবে, এরাইজ না দিয়া। রাইজ আর্লি ইন দ্য মর্নিং ফর এনজয়িং, উপভোগ করার জন্য, এনজয়িং এ মর্নিং ওয়াক। হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং, যখন আমরা সকালবেলায় হাঁটি, উই ক্যান এনজয় ফ্রেশ এয়ার, মৃদু বাতাস, টাটকা। শাকসবজি হইলে না তুমি টাটকা ব্যবহার করবে, এখানে তো টাটকা হবে না, অর্থাৎ ভালো বাতাস, উন্নত মানের বাতাস আমরা এনজয় করতে পারি। তারপরে শহরের বাতাস সাধারণত পলিউটেড থাকে, এই জন্য আমরা বিভিন্ন রোগে ভোগ করি। সাফার, শূন্যস্থানে এখানে সাফার বসছে। আর এটাকে ওভারকাম করার জন্য, অর্থাৎ এই সমস্যার সমাধানের জন্য জনসাধারণ, এখানে বলছে যে জনসাধারণ এবং সরকার এগিয়ে আসতে হবে। তাহলে এটা গেল কুমিল্লা বোর্ড। এবার আসো চিটাং বোর্ডে যেটা, টুডে উইমেন ড্যাশ অ্যান ইম্পর্ট্যান্ট রুল ইন অল অ্যাসপেয়ার্স অফ লাইফ। আজকাল আমাদের দেশে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের অবদান রাখতেছে, এটা তোমরা দেখতেছো। হ্যাঁ,
তাহলে টুডে উইমেন প্লে অ্যান ইম্পর্টেন্ট, প্লে মানে শুধু খেলা করা না, প্লে মানে অংশগ্রহণ করা, পার্ট হওয়া আর কি, আমাদের পার্ট হওয়া। প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ, জীবনের সর্বক্ষেত্রে তাদের একটা অবদান আছে। দে নো লঙ্গার ড্যাশ টু দ্য ফোর ওয়ালস অফ দেয়ার হাজব্যান্ডস হাউস, আর কনফাইন্ড, তারা তাদেরকে বন্দি করে রাখে নাই, লিমিটেড করে রাখে নাই চার দেওয়ালের মধ্যে, তাদের স্বামীর চার দেওয়ালের ঘরের মধ্যে তাদেরকে নির্দিষ্ট করে রেখে দেয় নাই। দে হ্যাভ কাম আউট অফ দ্য কিচেন্স অ্যান্ড ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেন ইন অল দ্য ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ দ্য গভর্নমেন্ট, তারা কী করতেছে, শুধু রান্না করে বসা নাই, তারা সরকারের বিভিন্ন রকমের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য পুরুষদের পাশাপাশি কাজ করতেছে। আর ওয়ার্কিং, ওখান দিয়ে হবে আর ওয়ার্কিং হ্যান্ড অ্যান্ড দে নো লঙ্গার, আর কনফাইন গেছে, তারপরে আর ওয়ার্কিং হ্যান্ড, সিতে আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল দ্য ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ দ্য গভর্নমেন্ট, সরকারের যত রকমের উন্নয়ন কর্মকাণ্ড আছে পুরুষের পাশাপাশি তারাও, মহিলারাও অংশগ্রহণ করতেছে। তারপরে দেখো বাই ড্যাশ হায়ার এডুকেশান, বাই রিসিভিং, এখানে রিসিভিংয়ের জায়গায় তুমি বাই টেকিংও দিতে পারো, বাই গেইনিংও দিতে পারো, যদি ভুলি যাও, ভুলি গেলে দিবা যে বাই অবটেনিংয়ে দিতে পারো যদি ভুলি যাও। তবে রিসিভিং এটা হলো যে একেবারে অ্যাকুরেট ওয়ার্ড। রিসিভিং, বাই টেকিং, বাই গেইনিং সাধারণত গেইনিং নলেজের বেলায় হয়, অ্যাকোয়ারিং নলেজের বেলায় হয়। এখন ভুলি গেলে কি করবা, তাহলে তো কাছাকাছি সিনোনিমস হচ্ছে, কাছাকাছি ওড হচ্ছে, কাছাকাছি ওড হলে ইউ উইল গেট মার্কস। কেউ জিজ্ঞাসা করলে কে বলছে, বলে ইয়াকুব স্যার বলছে। আমি এখানে রিসিভিংয়ের জায়গায় যদি আমি টেকিং দিই তাও হবে, ভুলি গেলে দিবার লেগেছি, কিন্তু জানা অবস্থায় তুমি দিও না, জানা অবস্থায় রিসিভিং দাও। অবটেনিং ওই মার্কসের বেলায় অবটেনিং দেওয়া হয় সাধারণত। হ্যাঁ, হি অবটেইন গুড মার্কস ইন দ্য লাস্ট এক্সাম, গত পরীক্ষায় সে ভালো নাম্বার পেয়েছিল, এটা এইসব বেলায় অবটেইন ব্যবহার করা হয় আর কি। তখন ভুলে গেছো, তুমি কী করবা, তাহলে বাই রিসিভিং হায়ার এডুকেশান দে ড্যাশ পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটর্স এক্সেট্রা, তাহলে উচ্চশিক্ষা গ্রহণ করে তারা বর্তমানে বিমান চালক, চিকিৎসক, প্রকৌশলী, ইঞ্জিনিয়ারের প্রকৌশলী, শিক্ষক এবং প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর মানে প্রশাসক হচ্ছে। হ্যাঁ, তাহলে বাই রিসিভিং, কেন বাই রিসিভিং, বাই টেকিং, বাই গেইনিং যদি ভুলি যাও তবে টেকিং ব্যবহার করতে পারবে, রিসিভিং টেকিং একই জিনিস। দে আর বিকামিং, তাহলে ই নাম্বারে দে আর বিকামিং কী হচ্ছে, দে আর বিকামিং ইঞ্জিনিয়ার, ডাক্তার সর্বক্ষেত্রে আছে তারা, মহিলারা এখন আর চার দেয়ালের মধ্যে এখন নাই। দে হ্যাভ ড্যাশ এবল টু প্রুভ দে আর ওট, তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই বিন, দে হ্যাভ বিন, সক্ষম হয়েছে। বিন, হ্যাভ হ্যাজ হ্যাডের ফার্স্ট পার্টিসিপল হলো যে বিন, হ্যাভ হ্যাজ হ্যাড ফার্স্ট, এগুলার ফার্স্ট পার্টিসিপল বিন, সমর্থ হয়েছে তাদের যোগ্যতা প্রমাণ করতে। দে ড্যাশ মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, দেশের অর্থনীতিতে তারা প্রচুর অবদান রাখছে। কন্ট্রিবিউট মানে অবদান রাখে। নাও ইট হ্যাজ ড্যাশ টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ম্যান দ্যাট অ্যাট হোম, দেখো কাম মানে দে কাম, দেখ নাও ইট হ্যাজ কাম, হ্যাজের পরে তো কাম বলবে, ফার্স্ট পার্টিসিপল পিবি, যেহেতু পারফেক্ট টেন্স। কাম কেন বসছে, যে তারা বুঝতে পারছে যে মানুষ, নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ম্যান, মানুষ বুঝতে পারছে যে ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডেল অ্যাট হোম। অর্ধেক পৃথিবীতে যত কাজ হয়েছে মানুষে বলে না, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর, নারী করছে অর্ধেক আর নর করছে অর্ধেক, অর্থাৎ পুরুষ মানুষ করছে অর্ধেক আর অর্ধেক করছে নারীরা কম কন্ট্রিবিউশন রাখতেছে না, লেখাপড়া সব ক্ষেত্রে, রান্না বান্না এই সেই সব কিছুতেই পুরুষদেরকে আমাদেরকে হেল্প করতেছে। তোমার মা, যেমন তোমার মা ছাড়া একেবারেই চলতে পারো না, বয়স হলেও
আসি মা কোথায়, মা কই, মা কই, বউয়ের আগে মাকে জিজ্ঞেস করে, মার খোঁজ খবর নেই। তাইলে অর্ধেক ঘরের মধ্যে রাখি কত উন্নয়ন কর্মকাণ্ড চালানো সম্ভব না, কি এই জন্য এখানে কিপিং শব্দটা ব্যবহার করা হয়েছে। অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল কিপিং হাফ, এটা কিপিং, এটা ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ। তারপরে লাস্টে সো ইট নিডস নো টেলিং দ্যাট উইমেন আর প্লেয়িং এ গ্রেট রোল ইন দ্য সোশিও ইকোনমিক কন্ট্রিবিউশন অফ আওয়ার কান্ট্রি। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মহিলারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাহলে তুমি মেয়ে হিসাবে নিজেকে আন্ডার এস্টিমেট করিও না, যারা মেয়েরা আর কি। তুমি লেখাপড়া শিখিও, এখন অনেক ইউনো, ম্যাজিস্ট্রেট, তারপরে ডিসি, আমাদের অনেক ছাত্রছাত্রী এই ধরনের অফিসার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে। ডাক্তার তো আগেও হইতো, ইঞ্জিনিয়ার কম হইতো, বা প্রশাসনিক পদে কম যাইতো মেয়েরা আগে, কিন্তু এখন প্রশাসনিক পদে আছে, রাষ্ট্রদূতও আছে। আমার একটা ছাত্রী রাষ্ট্রদূতের এখনও 3 নম্বর পজিশানে আছে সে, অর্থাৎ সিনিয়র হইতে হইতে পজিশন বাড়বে, এক সময় সে মূল রাষ্ট্রদূত হয়ে যাবে। একটা রাষ্ট্রের পক্ষে কীভাবে কথা বলতে হয় সেই বলবে, সেই প্রধান মুখপাত্র থাকবে সৌদি আরবের রাষ্ট্রদূত। 1 নম্বরটা যদি থাকে তখন সে বাংলাদেশের পক্ষ থেকে, সৌদি আরব থাকলে সে সৌদি আরব, সে সমস্ত কথাবার্তা দায় দায়িত্ব সে পালন করবে। এর নিশ্চয়ই এই প্যাসেজগুলো তোমরা বুঝছো। এখন অর্থ না বুঝলে তো তুমি বসাইতে পারবে না, অর্থ বুঝতে হবে তোমাকে। অর্থ বুঝলে এই শব্দগুলো বসানো, আমি যে শব্দগুলো বসাইছি আমার মনে হয় না খুব কঠিন কঠিন শব্দ বসাইছি এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ফর টুডে। খোদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, কারণ কি সংক্রমণের হার চট্টগ্রামে বাড়ছে।